আবার একটু সালাম দিই আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝা গেছে যেখানে অত মানুষ আছে, আল্লাহ তাআলা আপনার উত্তম জাযা দান করুন। আমরা আজকে আসলে আমার এক ভাই মৌলানা লুকমান ভাইকে নিয়ে আমরা সামনে আজকে আসছি। আজকের এই সমাবেশে আমরা ফের বদনাম গাওয়ার লাগে, ফের দুষ্কৃতি গুলারে এখানে আলোচনা করার লাগে আজকে মূলত এই সমাবেশের আয়োজন করছি। এই নতুন বাংলাদেশ আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী কিতা স্বপ্ন দেখে, এই দেশের সব ইসলামী দলগুলা লইয়া, দেশপ্রেমিক দলগুলারে লইয়া জামাত কিতা স্বপ্ন দেখে, এই স্বপ্নটা আপনারা শেয়ার করার লাগে মূলত আজকে আপনারা সামনে হাজির হয়েছে। আপনারা ওনার লাগে তো রেডি আছেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি এই তিনপাড়ার মানুষ আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আজকে যখন এখানে দাঁড়াইয়া কথা হইয়া আসলে অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে। 2009 সালে এই এলাকা আমি নির্বাচনে অংশগ্রহণ করছিলাম। অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, অনেক হুমকি ধমকির পরেও এই তিনপাড়ার মানুষের কাছে আমি আজীবন ঋণী। এত প্রতিবন্ধকতা দেখার পরেও আপনারা আমার এখানে বিপুল ভোটে আপনারা এই উপজেলা পরিষদের চেয়ারম্যান আপনারা নির্বাচিত করছিলেন। আমি আমার দিক থেকে মনে করি যদি 36 ফিটাইটি করে এবং বারাবাসীর আমার শরীরের চামড়া দিয়ে যদি তারা জুতা বানাইয়া দেয়, এরপরেও আমার মনে হয় আপনারা সুবিধা পরিশোধ করতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আপনারা আমার এই প্রতিবন্ধকতা, এই বাধা বিপত্তি, হুমকি ধমকি আপনারা সব সাক্ষী কেন কোনো জিনিস লুকাইলেছেন না। যারা সাক্কার পক্ষে যারা কাজ করছিল, আমার মার্কা আছে তখন সাক্কা, বিভিন্নভাবে ডরভয় দেখা দিত, হুমকি দেওয়া হইত। আমি অসত্য কোনো কথা কইয়া নি যাবো, আজকে তারা নাই, কিন্তু আমি আছি। ঠিক না? ঠিক না? আপনারা আমারে নির্বাচিত করছিলাম, আপনারা প্রতিনিধি হিসাবে আমি 10 বছর 4 মাস এই উপজেলা পরিষদের দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি। আমি মানুষ হিসাবে আমি ত্রুটি বিচ্ছুতির ঊর্ধ্বে নাই, ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু আমি স্বজ্ঞানে ইচ্ছা করিয়া আমি কোনো ত্রুটি বিচ্ছুতির সাথে, কোনো অন্যায় কাজের সাথে আমি কিন্তু সম্পৃক্ত আসলাম। আমি কোনো অন্যায়, কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা অন্য কোনো অপরাধমূলক কোনো কাজের লোকে আমার সম্পৃক্ততা আছে। হ্যাঁ, এই সমাজের একজন প্রতিনিধি নির্বাচিত হওয়ার কারণে এই এলাকার অনেক প্রয়োজন যেগুলো আছে, আমি হয়তো আপনারা প্রয়োজনের সামনে রাখিয়া হয়তো কিছু শরীর দিতে পারছি, আর কিছু শরীর দিতে পারছি না। অনেকের ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া আছে, হয়তো কিছু অংশ আমি চাওয়া পাওয়া আমি মিটাইতে পারছি, আর কিছু অংশ হয়তো পারছি না। আমার সীমিত ক্ষমতা, সীমিত সম্পদ, কিন্তু আমি আপনারা এই জিনিসটা আমি প্রয়োজন চাই। আর আমরা যারা নির্বাচিত করছিলাম, আপনারা এই পবিত্র বুটোর আমানতর আমি কোনো খেয়ানত করছি না। আমি উপজেলা পরিষদের 10 বছর 4 মাস আসলাম, এই চেয়ারম্যানে ছাড়িয়া যাওয়ার আরো 7 বছর চলে। আপনারা গেছে কোনো সময় কোনো আলোচনা, কোনো আড্ডা সাইফুল্লাহ হুসাইন চুরিও করছেন, ডাকাতি করছেন, রাহাদানি করছেন, কিংবা সরকারের কোনো প্রজেক্ট মারিয়া খাইছেন, এই ধরনের কোনো ইনফরমেশন আপনাদের কাছে আছে? তাহলে আপনারা কইতে পারেন, আমি মানুষ তো আমার ভুল হইতে পারে, এটার আমি কারেকশন করব। চেষ্টা করছি আপনারা লগে সার্বক্ষণিক থাকার,
না খালি নির্বাচন হইলে আপনারা সামনে আইসে অন্তা করতেছেন? এও থাকতে 12 মাস আপনার লগে আমি আসলাম নি, এই 3 ঘরের মানুষের সুখ দুঃখে আমি আসলাম নি। আমি কোনো কোনো ক্ষেত্রে, কারণ ছাত্র জবানাত যখন আমি খুব হালকা আসলাম, বয়সও খুব কম আছে, আমি আপনার এলাকার খুব ঘন ঘন আইতাম, একটা ছাত্র সংগঠন করতাম, ছাত্র সংগঠনের দায়িত্ব আমার উপরে আছে। এখন হয়তো রাস্তাঘাট হয়েছে, তখন কিন্তু রাস্তাঘাটও আসি না, বাইসাইকেল চালাইয়াও আইছি, কোনো সময় আটিয়াও আইছি। আপনারা অনেকও হয়তো মুরব্বী না হলে আমার ছাত্র জমানা তাকে দেখি দেখি আইব। চেষ্টা করছি আপনারা লোকে সার্বক্ষণিক থাকার, এও 12 মাস। নির্বাচন আইলেও যে আপনারা লগে আইয়া দেখা সাক্ষাৎ, এই চরিত্রর মানুষ, এই সুবিধাবাদী মানুষের চরিত্র আমার না, বা আমার দলের কোনো মানুষের এই চরিত্র না, যার কারণে আমি আপনারা সামনে আজকে এই যে শুরুতেও হয়েছে, আমি কোনো দলের বদনাম করতাম চাই না, কিন্তু কিছু গঠনমূলক কিছু সমালোচনা করিয়া আগামী দিনে আমরা কিতা করতাম এটা তো